জিলহজ মাসের প্রথম রজনী থেকে দশম রজনী পর্যন্ত প্রত্যেকটা রাতের ইবাদত লাইলাতুল কদরের মতো সওয়াব। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা পক্ষে হাদিস আছে, সেই হাদিসগুলো বলার সময় আমি শুধু শিরোনামগুলো বলে দিচ্ছি। জিলহজ মাসের বিশেষ করে 9 তারিখের রোজা, আরাফার দিনের রোজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত 1 বছরের এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জিলহজ মাসের আরেকটা আমল যে 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত জিলহজ মাসের, এটা কুরবানির আগের দিন ফজর থেকে নিয়ে শুরু করে এই জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটার উপর আমল করা কি বলেন ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পর একবার পুরুষের জন্য মহিলারা আসতে হবে। নবীজি বলছেন যে 365 দিনের ভিতরে 10টা দিন আল্লাহর কাছে খুব দামি, এবং এই 10টা দিনের আমল আল্লাহর কাছে সারা বছরের অন্যান্য দিনের আমলের তুলনায় এই 10টা দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই দিনগুলোতে তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। কিসের জিকির বলেন? জওয়ানটা কইলা বলেন কিসের জিকির ভাই? আত-তাহলিলু আত-তাকবীরু আত-তাহমিদু। এই 10টা দিন বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আল্লাহু আকবারের জিকির, আলহামদুলিল্লাহর জিকির। এইজন্য দেখেন তাকবীরে তাশরিকের ভিতরে আছে কি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর, তাহমিদ, তাহলিল দ্বারা এই তাকবীরে তাশরিককে আল্লাহ তাআলা আমাদের জন্য এই ওয়াজিব করছেন। এই কুরবানির উপলক্ষে বা এই জিলহজ মাসে আরেকটি আমল হলো যে যেমন সমর্থবানদের জন্য কুরবানি করা ওয়াজিব, আর যাদের উপর ওয়াজিব হয় নাই তাদের জন্য মুস্তাহাব। আর যাদের উপরে হজ করা ফরজ তারা হজ করবেন, যাদের উপর হজ করা ফরজ হয় নাই নফল হজ তারা করতে পারে। আর আরেকটি আমল হলো যে জিলহজ মাসের 10 তারিখে যে আমরা কুরবানি করে থাকি, এই কুরবানি দিনের সুন্নতগুলো আদায় করা। আল্লাহ আমাদের সবাইকে আমল করে আমাদের তৌফিক দান করেন। ভাইরা আমার, এখন আমরা জিকির করব কার বলেন? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কার ভাই? আজকে আমাদের জিকির বন্ধ হয়ে গেছে, দুনিয়ার জিকির চালু হয়ে গেছে, আখিরাতের জিকির আল্লাহর জিকির বন্ধ হয়ে গেছে, হালকায় জিকিরগুলো বন্ধ হয়ে গেছে। কি বলেন কথা ঠিক না? আজকে আমরা বারবার বলতেছি ভাই মসজিদ ভিত্তিক হালকায় জিকির, প্রত্যেকটা ইমাম থেকে 20টা মসজিদে হালকা তথ্য দিতে বলা হয়েছে। অনেক মুজাহিদ ভাইরা আছে ভাই আমরা জিকির করি না, আর জিকির না করার কারণে নফস এবং শয়তান আমাদেরকে এমন ধরছে টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যেতেছে। কি বলেন কথা ঠিক কিনা? এজন্য বেশি বেশি করে জিকির করার আদেশ কে করেছেন বলেন? আল্লাহ। কোরআন শরীফে একাধিক আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। একাধিক আয়াত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন তোমরা ঈমানকে বাড়াও। সাহাবায়ে কেরাম বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমরা ঈমানকে কিভাবে বাড়াইব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসরাতি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দ্বারা আল্লাহ তাআলা আমাদের ঈমানকে বাড়াইয়া দিবেন। ভাইরা আমার, আজকে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শুধু দুনিয়া 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 দুনিয়া। এমনকি মুসলমান হিসেবে উচিত ছিল জিকির করতে 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 যেন কবরে যাইতে পারি, জিকির করতে করতে আমার মালিকের নাম জপতে জপতে জিকিরের হালাতে যেন মরতে পারি। সেই জন্যই বেশি বেশি করে জিকির করার জন্য আমাদের মুরব্বীরা আদেশ করছেন। কি বলেন কথা ঠিক কিনা? কারণ যে যে বেশি বেশি জিকির করে, যেই জিনিসের আলোচনা জিকির যেই বেশি বেশি করে, বিপদের সময় ওই জিনিসটাই তার জবান থেকে বাইর হয়ে যায়। কি বলেন কথা ঠিক কিনা? মরণের সময় সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় একটা বিপদ হলো মৃত্যুর সময়। আহা, মনটারে ভালো করে বুঝায়, যেই মাটির উপর আমি বসা
এই মাটি থেকে আমি সৃষ্টি, আবার এই মাটিতে আমাকে চলে যেতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দাদের এই মাটি থেকে তোমার সৃষ্টি, এই মাটিতে চলে যেতে হবে। প্রত্যেকদিন আপনার আমার কবর ডাক দিয়ে বলে আনা বাইতুল দুদ, আনা বাইতুল ওয়াহাদা, আনা বাইতুল জুলমা। বান্দাদের শোন, আমি কিন্তু একাকীর ঘর, আমি কিন্তু অন্ধকারের ঘর, আমি কিন্তু সাপ বিশ্বর ঘর, আমি কিন্তু ভয়াবহ ঘর। তৈয়ার হইয়া আমার এই কবরে আইসু। সব সময় ডাকতেছে কবর, কিন্তু আমি সেই কবরের জন্য তৈয়ার না। আমি সেই কবরের জন্য এখনো তৈয়ার হইতে পারি নাই। এই জন্য ভাইরা, আমাদের মুরব্বীরা সবসময় বলে থাকে যে হার হালাতে দিলের ভিতরে জিকিরের হালাত পয়দা করা। আমি শুধু সকাল সন্ধ্যা জিকিরের জন্য মুরব্বীরা সবক দিচ্ছেন, যাতে ঘরে অভ্যাসে পরিণত হয়ে যায়। আমি গাড়িতে উঠছি, গাড়িওয়ালা গাড়ি চালায়, আমার কাম কি বলেন? আমার কাজ হলো জিকির। কি বলেন? কথা ঠিক কিনা? হাত পায়ে কাজ করে, জবানের কাজ কি? জবানের কাজ হলো জিকিরকে জারি করে দেওয়া। এভাবে জিকির করতে করতে মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী বলেন যে ব্যক্তি জিকির করতে করতে এমন হালাত পয়দা করলো যে তার সর্বশেষ জিকির, সর্বশেষ কথাটা তার জিকিরই হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ হইল। সর্বশেষ কথা যা লা ইলাহা ইল্লাল্লাহ হইল, নবীজি বলেন মরতে দেরি, সে জান্নাতে যাইতে দেরি হবে না। এজন্য বেশি বেশি করে কিসের জিকির করতে হবে? কার জিকির বলেন? এখানে অনেক মুজাহিদ ভাইরা আছে ভাই, হালকা জিকিরে ধরেন। 4 শর্তের সাথে দাওয়াত, জিকির, তালিম, হাজিরা ও আমলের পরীক্ষা করবেন তো ভাই? করবেন? তালিম ও হালকা জিকিরে নিয়মিত বলবেন। কে কে হাত উঠায় দেখেন? আল্লাহু আকবার। সবাই হাত উঠান। আল্লাহ আমাদের ভাইদেরকে, মুজাহিদ ভাইদেরকে, মুসলমান ভাইদেরকে তালিম ও হালকা জিকিরে জোড়ার মতো তৌফিক দান করে। আমিন। আমরা একবার দুরূদ পরে ইস্তিগফার করে দোয়া জিকির করব। জিকিরের সময় যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, তখন মাথাটাকে ধাক্কা দিয়া চেহারাটাকে ডান দিকে ঘুরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় বাম দিকে 2 আঙ্গুল আমাদের মুরব্বীরা বসে আল্লাহ কলম রাখেন, কলমে ধাক্কা মারবো। হাল খেয়াল করবো আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ আল্লাহ জিকির করবো। তখন খেয়াল করবো আমার কলমের ভিতরে জায়গা নাই, জমি নাই, সয় নাই, সম্পত্তি নাই, কোনো কিছু নাই, নাই 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 কিছু নাই। আমার কলমে একমাত্র কি আছে? আমার আল্লাহই আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ভাই, এই জিকিরের মধ্যেই আমাদের প্রধান অতিথি শাহেদ চরমনে এসে বয়ান পেশ করবেন। তার নাম আর ঘোষণা করা হবে না। لا إله إلا الله 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 لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله 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 لا